নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি সজনে ডাঁটা চচ্চড়ি নিয়ে। এটি বাঙালিদের একটি সাবেকি রান্না। আমি প্রথমে নিয়ে নিচ্ছি বেশ কিছু সজনে ডাঁটাকে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে অল্প একটু গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং দুটো আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি পোস্ত বাটা। সবজিগুলো মোটামুটি একরকম দেখতে হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো হয়। আর নিয়ে নিচ্ছি আমি ডালের বড়ি। এবার আমি কড়াইতে তেল গরম করে বড়িগুলোকে ভেজে তুলে রাখবো। বড়িগুলো আমি তেলে দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব বড়িগুলোকে। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে আলাদা করে তুলে রেখে দেব। এবার ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতো ভাজা হলে আলু যোগ করে দিলাম। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলোকে একটু দিয়ে নেড়ে ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এর মধ্যে যোগ করে দেবো সজনে ডাঁটা। আপনারা আমার রান্না যদি দেখেন, যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে পরবর্তীতে নতুন নতুন রান্না দেখতে আমি উৎসাহ বোধ করব। সজনে এবং আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি আবার গাজরগুলো যোগ করে দেব। গাজর তো খুব একটা ভাজার দরকার হয় না, গাজর সিদ্ধ হলেই হয়। আমি পুরো সমস্ত সবজিগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি নুন দিয়ে দিলাম, তাতে কি সবজিগুলো তাড়াতাড়ি মজে আসবে। হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতো। ভালো করে মিশিয়ে নিলাম নুন আর হলুদটা। এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো যাতে সবজিগুলো মজে আসে। 8-10 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আমি দুটো কাঁচা লঙ্কা যোগ করে দিলাম চিড়ে। তারপরে একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। বাঙালি রান্নায় একটু হালকা মিষ্টি দিলে তাহলে রান্নার ব্যালেন্সটাও ঠিক থাকে, নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। সবজিগুলো আমার এখন প্রায় মজে এসছে। সবজিগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি পোস্ত বাটাটা যোগ করে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। প্রয়োজনে একটু জল যোগ করেও রান্নাটা করা যায়। আবার যদি কম আছে আস্তে আস্তে করে রান্না করা যায়, এমনি সবজিগুলো মজে আসবে। এরপরে আমি একেবারে শেষে আমি বড়িটা যোগ করে দিলাম। বড়িটা যোগ করে দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। আরও খানিকক্ষণ রান্না করার পর দেখা যাবে বড়িগুলো যখন নরম নরম হয়ে এসছে, তখন বড়িগুলোকে আমি খুন্তি দিয়ে একটু পিস পিস করে ভেঙে দেব। বড়িগুলো ভাঙা হয়ে গেলে টুকরো করা বড়িগুলোকে আবার পুরো সবজির সাথে মিশিয়ে নেব। এবার আমার রান্না তৈরি হয়ে গেছে। আমি বাটিতে সার্ভ করে দিলাম। ভাত দিয়ে খাওয়ার জন্য একদম অতুলনীয়। এটি একটি সাবেকি রান্না। আপনারা যারা জানেন এই রান্নাটির ব্যাপারে তারা তো করেই থাকেন, যারা জানেন না তারা অবশ্যই একবার চেষ্টা করবেন। পুরনো দিনের রান্না আমরা এখন ভুলতে বসেছি। এই সমস্ত রান্না বেশ ভালোই লাগে পুরনো
দিনের এই সাবেকি রান্নাগুলো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।